শান্তির নোবেল বনাম যুদ্ধের প্রস্তুতি, ডক্টর ইউনূসের আয়নাবাজি নাকি অস্তিত্ব রক্ষার শেষ লড়াই? বিশ্ব তাকে চেনে শান্তির দূত হিসেবে। তার হাতে শোভা পায় নোবেল পুরস্কার। কিন্তু ঢাকার ক্ষমতার অলিন্দে কান পাতলে এখন আর শান্তির ললিতবাণী শোনা যায় না। সেখানে শোনা যাচ্ছে জেট ইঞ্জিনের গর্জন আর বারুদের ঘ্রাণ। ১.৫ বছর আগের কথা মনে আছে? ছাত্র জনতার বিপ্লবের পর ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, তখন এজেন্ডা ছিল রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার আর নির্বাচন। কিন্তু আজ রাষ্ট্র সংস্কারের ফাইলের নিচে চাপা পড়েছে এক বিশাল সমরাষ্ট্রের তালিকা। দৃশ্যপট পাল্টে গেছে। ঢাকার আকাশে এখন আর শুধু রাজনৈতিক মেঘ নেই, আছে অদৃশ্য এক ঝড়ের সংকেত। প্রধান উপদেষ্টা দপ্তরের চারদিকের দেয়ালে এখন যুদ্ধের ম্যাপ। গভীর রাতে যখন শহর ঘুমায়, তখন এই বৃদ্ধ মানুষটি জেগে থাকেন। তার টেবিলে পড়ে থাকে ড্রোন ফ্যাক্টরি আর সাবমেরিন রুটের গোপন নকশা। সমালোচকরা বলছেন, পেটে ভাত নেই, অথচ পিঠে কেন এত দামি বর্ম? ডক্টর ইউনূস চুপ। তিনি জানেন, আজকের বিশ্বে দুর্বলদের কোনো বন্ধু নেই। টিকে থাকতে হলে হাতে ফুল থাকলেও পকেটে রিভলভার রাখতেই হয়। আসুন একটু গভীরভাবে দেখি বাংলাদেশ আসলে কি করছে। সোজা কথায় শপিং করছে। কিন্তু এই শপিং লিস্ট দেখলে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কপালে ঘাম জমতে বাধ্য। একদিকে চীনের সাথে ৬০০ কোটি টাকা ড্রোন প্রজেক্ট, মানে বেইজিংয়ের সাথে প্রযুক্তির গাঁট ছড়া। অন্যদিকে পাকিস্তানের সাথে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের ৯,০০০ কোটি টাকার মেগা ডিল। ভাবুন একবার, পাকিস্তানের সাথে সামরিক সখ্য একসময় যা ছিল কল্পনার বাইরে, আজ সেটাই ঢাকার বাস্তবতা। কিন্তু ডক্টর ইউনূস কাঁচা খেলোয়াড় নন। তিনি জানেন, এক নৌকায় পা দিলে ডুবতে হবে। তাই ইউরোপ থেকে আসছে টাইফুন যুদ্ধ বিমান, তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার, আর আমেরিকার সাথে চলছে ব্ল্যাক হকের দরদাম। এটাকে সমরবিদরা বলছেন ক্যালকুলেটেড রিস্ক। তিনি ডিমগুলো এক ঝুড়িতে রাখছেন না, তিনি এমন এক ডিফেন্স শিল্ড বা প্রতিরক্ষার ঢাল তৈরি করছেন যেখানে চীন, পাকিস্তান, আমেরিকা সবাই স্বার্থের সুতোয় বাধা থাকবে। ঢাকার এই ভোল বদল সবচেয়ে বেশি ভাবাচ্ছে আমাদের প্রতিবেশী ভারতকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু তো সরাসরি লিখেই দিয়েছে, বাংলাদেশ যদি পাকিস্তানের যুদ্ধবিমান কেনে, তবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আর আগের মতো থাকবে না। দিল্লির ভয়টা কোথায়? ভয়টা হলো তাদের দুই প্রধান প্রতিপক্ষ চীন আর পাকিস্তান এখন বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার অফ দ্য রেকর্ড মন্তব্য, ঢাকা আর আমাদের ছায়ায় থাকতে চায় না। তারা এখন নিজস্ব কক্ষপথ তৈরি করছে। ওয়াশিংটনেও গুঞ্জন, বাংলাদেশ কি তবে চায়না পাকিস্তান অক্ষশক্তির দিকে ঝুঁকছে? নাকি ডক্টর ইউনূস তার ইন্টারন্যাশনাল ইমেজ ব্যবহার করে সবার কাছ থেকেই সুবিধা আদায় করে নিচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, এটি আসলে একটি রাজনৈতিক বার্তা। আমরা আর নির্ভরশীল নই, আমরা এখন অংশীদার। কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। বাজারে আগুন, রিজার্ভে টান, ডলার সংকট, এর মধ্যেই হাজার হাজার কোটি টাকার অস্ত্র কেনা কি বিলাসিতা নয়? চায়ের দোকানে ঝড় ওঠে, ভাই বিচার কই, সংস্কার কই? যুদ্ধবিমান দিয়ে কি পেট ভরবে? অর্থনীতিবিদরা লালবাতি জ্বালাচ্ছেন। তারা বলছেন, এই বিপুল সামরিক ব্যয় আগামী প্রজন্মের ঘাড়ে ঋণের বোঝা হয়ে চাপবে। শিক্ষা আর স্বাস্থ্যের বাজেট কেটে কেনা হচ্ছে মিসাইল। তবে সরকারের ভেতরের খবর অন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা আমাদের জানালেন, উন্নয়ন দিয়ে কি হবে যদি রাষ্ট্রই না থাকে?
সাইবার হামলা বা আচমকা আগ্রাসন হলে তখন ব্রিজ কালভার্ট দিয়ে দেশ বাঁচানো যাবে না। অর্থাৎ সরকার ধরে নিয়েছে আগামী দিনগুলো মসৃণ নয়। সংস্কার টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রের মেরুদণ্ড শক্ত করা ছাড়া উপায় নেই। ভুলে যাবেন না, এখনকার যুদ্ধ আর সীমান্তে হয় না, যুদ্ধ হয় সার্ভারে, স্যাটেলাইটে আর ডেটার সেন্টারে। বিদ্যুৎ কেন্দ্র হ্যাক করে পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় 1 সেকেন্ডে। ডক্টর ইউনূস সরকার সে প্রতিরক্ষা রূপান্তরের পথে হাঁটছে। তা মূলত এই অদৃশ্য যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি। আধুনিক রাডার, সাইবার সিকিউরিটি আর ড্রোন টেকনোলজি এগুলো এখন আর অপশন নয়, এগুলো হলো সার্ভাইভাল কিট। ছোট দেশ বলে কেউ আর দয়া দেখাবে না। নিজের আকাশ, নিজের সমুদ্র, নিজের ডেটা নিজেকেই পাহারা দিতে হবে। এটাই নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। রাত গভীর হয়, ঢাকার আকাশে হয়তো আজ কোনো তারা দেখা যাচ্ছে না, কিন্তু ওই অন্ধকারের বুক চিরে নিঃশব্দে উড়ে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব ড্রোন। কেউ দেখছে না, কেউ জানছে না। জানালা দিয়ে তাকিয়ে থাকা ওই বৃদ্ধ মানুষটি হয়তো মনে মনে বলছেন, তোমরা আজ আমাকে ভুল বুঝছ, ভাবছ আমি অপব্যয় করছি। কিন্তু যেদিন সত্যিকারের ঝড় আসবে, যেদিন সার্বভৌমত্বের ওপর আঘাত আসবে, সেদিন এই লোহা লক্করগুলোই তোমাদের শেষ আশ্রয় হবে। শান্তির পায়রা আজ বাজ পাখি হওয়ার স্বপ্ন দেখছে। এটি কি উচ্চাভিলাষ নাকি টিকে থাকার একমাত্র রাস্তা? উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশ আর মাথা নিচু করে থাকার দেশ নয়। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।